রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে এই জলখাবারটা বানিয়ে নিতে পারো, যেটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা। তবে তোমরা এটা আটা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে করলে বেশি টেস্টি হয় খেতে বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ সাদা তেল। এবার ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেব। এইভাবে একটু সময় নিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব। এই জলখাবারটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও খুব সহজেই বানিয়ে দিতে পারবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখতে দেখতে এখনও যদি একটা লাইক দিয়ে না থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা। যে দেখো কতটা সফট হয়েছে, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি ওপরে একটু তেল দিয়ে দেব, যেন এটা আরও বেশি সফট হয়। একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইদিকে দেখো আমি 2টো সিদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি আলুটা গোটা সিদ্ধ করেছি, তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও সিদ্ধ করে নিতে পারো। একইভাবে 2টো আলু আমি ছুলে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি, ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি আলুগুলোকে একদম ছোট ছোট করে পিস করে কেটে নেব। সবটা আলুই আমি এইভাবে কেটে নিচ্ছি। এই দেখো সবটা আলু কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে সাইড করে রেখে দেব। এবার এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। খুব ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়ার পরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। তা দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার আদাটাকে আমি একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে। এবার আমি দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। এবার ভালো করে আমি পেঁয়াজ আর আদার সাথে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা। আবার আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, যেই আলুটা আমি ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই আলুর পুরটা কিন্তু একদম সিম্পল, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। একদম অল্প তেল মশলায় এত সুন্দর একটা জলখাবার তোমরা না করে বাড়িতে খেলে বিশ্বাসই করতে পারবে না, আর এতটাই খেতে টেস্টি হয়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ চাট মশলা, যেটা খেতে ভীষণ চটপটি হবে। চাট মশলা দিয়ে ভালো করে আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি আলুর পুরটা।
একদম অল্প উপকরণ দিয়ে কম সময়ে খুব সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এবার আলুর পুরটা সাইড করে রেখে দিলাম। এই দিকে দেখো আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু এই ময়দাটা সেট হয়ে গেছে। একটুখানি আবারও ভালো করে এটাকে ঠেসে নিলাম। এবার এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি রুটির আকারে কেটে নিচ্ছি। তা আমার এখানে কিন্তু 5টা লেচি হয়েছে। এখান থেকে একটা লেচি ভালো করে গোল করে নিচ্ছি বেলার জন্য। গোল করে নেওয়ার পর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার এটাকে রুটির আকারে বেলে নেব। আমার কিন্তু 1 বাটি ময়দাতে 5টা লেচি হয়েছে বন্ধুরা। তোমরা পরিবারের সদস্য বুঝে ময়দাটা কম বেশি নিতে পারো। আর আগেই বলেছি তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে করলে ভীষণই টেস্টি হয় খেতে, তোমরা সবাই জানো। আর বাচ্চারা একটু চটপটা খেতে পছন্দ করে। দেখো রুটির আকারে কিন্তু আমার এটা বেলা হয়ে গেছে। একটু পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা। এবার আমি রুটিটাকে প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছ রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে সবগুলো রুটি কিন্তু আমি পরপর বেলে নিলাম। দেখো বন্ধুরা এরকম গোল করে বেলে নিতে হবে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা রুটি। রুটিটা একটু হালকা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু উল্টে দিলাম। এবার ওপরে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। আমার কিন্তু আর তেল লাগবে না, এই 1 চামচ তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। এপিট ওপিট করে একটু হালকা লাল করে আমি ভেজে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলকো হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব এইরকমই 1 চামচ তেল দিয়ে। দেখো আমার আরও একটা ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতে বন্ধুরা। দেখো একে একে সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এই দেখো একে একে সবগুলো ভেজে তুলে নিলাম। এবার দেখো এগুলো আমি একটা রেখে বাকিটা অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার যে আমি আলুর পুরটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে আর কিছুই লাগবে না বন্ধুরা। এত সহজে একটা জলখাবারের রেসিপি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। এই দেখো আমার কিন্তু একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে আলুর পুরটা কিন্তু একদম ভর্তি থাকবে আর ওপরটাও খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা। এইরকম একটা টিফিন রেসিপি যদি তোমরা বাচ্চাদের স্কুলে কিংবা অফিসের লাঞ্চ বক্সে দাও, লাঞ্চ বক্স বা টিফিন বক্স কখনোই কিন্তু খালি আসবে না বন্ধুরা। আর এইরকমই রেসিপি করার জন্য বারবার রিকোয়েস্ট করবে যে এটাই টিফিন নিয়ে যাব, এটাই লাঞ্চে নিয়ে যাব। দেখো একইভাবে সবগুলো আমি কিন্তু রেডি করে নিচ্ছি। তোমরা এটাকে চাইলে আলুর রোলও বলতে পারো। দেখো সবগুলো কিন্তু আমি রেডি করে নিলাম। কি বন্ধুরা একদম লোভনীয় হয়েছে তো। দেখো ভেতরটা কিন্তু আলুর পুরে একদম ঠাসা আর দেখতে কতটা লোভনীয় লাগছে।
তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই জলখাবার কিংবা টিফিন রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.